মাঝে মধ্যে যখন ঘরের কোনো রান্নাই আমার পছন্দের হয় না, তখন আমি এই রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলি। গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আজ তেমনই একটা ব্যাপার হয়ে গেছিল, ঘরের কোনো খাবারই আমার পছন্দের ছিল না, তাই ঝটপট এই রান্নাটি করে ফেললাম। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে সিম পাতুরি বানাই। যদিও বা আমরা চৈত্র মাসে সিম খাই না, এই ভিডিওটি আমার আগেই করা ছিল, তাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করছি। তোমরা কারা কারা চৈত্র মাসে সিম খাও না কমেন্টে জানি। তো যাই হোক, দুদিকে আমি সিমের মুখটা বাদ দিয়ে মাঝখান দিয়ে শিরাটা বাদ দিয়ে দিয়েছি। ঘরে দেখলাম দুটো সজনা ডাঁটা রয়েছে, তাই সেটাও দিয়ে দিলাম। এই রান্নাটি করতে আমার বেশি মশলার প্রয়োজন নেই। সমান পরিমাণে 3টে জিনিস নিয়েছি: হলুদ, সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। অল্প একটু নুন দিয়ে শুকনো গুঁড়ো করে নিলাম, তাহলে পেস্টটা খুব ভালো হবে। তারপর 3টে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে ফোড়নে কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে সিম আর ডাঁটাগুলো অল্প একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেবো। বেশি ভাজার প্রয়োজন নেই। ঠিক এরকম হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলা, বাটি ধোয়া জল আর অল্প একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো আসবে। এবারে নেড়ে চেড়ে দিয়ে দিলাম গরম জল। বেশি কষানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। ঢাকা দিয়ে দিয়েছিলাম 3-4 মিনিটের জন্য। ঢাকা হালকা করে দেখে নিলাম সিম আর ডাটাটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে কাঁচা সর্ষের তেল আর অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। রান্নাটি খুব সাধারণ, জানি সকলের বাড়িতেই হয়ে থাকে, তবুও আমি কিভাবে সিম পাতুরি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কার কার এটা পছন্দের খাবার কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। যারা এখন আমায় ফলো করোনি তারা ফলো করে আমার সাথে থেকো। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি সুন্দর ভিডিওর সাথে।